আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে আছি রাজশাহীর বানেশ্বর থেকে আমাদের নিরাপদ খেজুরের গুড় প্রজেক্টে। আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অভিজ্ঞ গাছি এবং কারিগর বলা চলে। এই যে খেজুরের গুড়, এটা কিন্তু অনেক পুরাতন একটা ঐতিহ্য, আমাদের দেশের বিরাট বড় একটা শিল্প। তো আমি রাকিব ভাই, আপনি কতদিন ধরে কাজ করছেন খেজুরের গুড় ভাই নিয়ে? আমি অন্তত 20 বছর ধরে খেজুরের গাছ লাগাচ্ছি, ছোট থেকে গাছ লাগাচ্ছি। সেই ছোট থেকে আমাদের রাকিব ভাই খেজুরের গুড়ের সাথে জড়িত আছে, খেজুরের গাছের সাথে জড়িত আছে। সো এইরকম একজন এক্সপেরিয়েন্স লোক আমরা বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজান ফুডসের সাথে থাকবে আমাদের রাকিব ভাই। হ্যাঁ, তো রাকিব ভাই, আমরা জানি যে এখন খেজুরের গুড়ের সিজন শুরু হয়ে গেছে। বাজারে অনেক ধরনের গুড় বিক্রি হবে, অনেক দামে বিক্রি হবে। আসলে খাঁটি খেজুরের গুড়ের দাম কেমন হওয়া উচিত, এবং সংখ্যাটা বলার দরকার নাই, বাট কম দামে সস্তায় কি খাঁটি খেজুরের গুড় আসলে পাওয়া যাবে? না ভাই, খাঁটি খেজুরের গুড় নিতে হলে কম দামে তো হবেই না। আপনার চিনি ধরেন হচ্ছে এখন 100 টাকা কেজি, তাতে আমার যদি 5 কেজি গুড় হয়, হ্যাঁ, তাতে আমি যদি 20 কেজি যদি চিনি দিই, তাহলে ধরেন আমি কম দামে দিতে পারবো। কিন্তু আমি 5 কেজি গুড় যদি আমি দিই, কম দামে দেওয়া কোনোভাবেই সম্ভব না। আর খাঁটি করতে হলে তো আরোই সম্ভব না। তাহলে খাঁটি খেজুরের গুড়ের অনেক প্রসেস থাকে, অনেক প্রসেস করার পরেই আপনার খাঁটি খেজুরের গুড় করা যায়। মানে না, রাকিব গাছ- ভাই বলতে চাচ্ছে যে খাঁটি খেজুরের গুড় বানানোটা মানে চ্যালেঞ্জ, অনেক বড় বড় প্রসেস আছে এখানে, অনেক পরিশ্রমের ব্যাপার আছে। সো এইটা কখনোই সস্তা মূল্যে পাওয়া যাবে না। সবসময় মনে রাখবেন, আমরা সবসময় বলি সস্তায় কোনোদিনও ভালো জিনিস পাওয়া যায় না। সো এই শীতে আপনার বাচ্চার জন্য, আপনার পরিবারের জন্য যে এই খেজুরের গুড়টা সংগ্রহ করবেন, দামের ব্যাপারে অবশ্যই অ্যাওয়ার্ড থাকবেন। নিশ্চয়ই বিক্রেতাকে উচিত মূল্য দিবেন, তবেই আপনি খাঁটি জিনিস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।